প্রসাদ খাওয়ার আগে কিন্তু আমি বাবুর জন্য একটু আগে তুলে নিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এত সুন্দর খাওয়া দাওয়া যে কী বলবো, আমার কিন্তু একবার মানে জাস্ট স্মেলটা আসাতেই পেটটা অলরেডি ভরে যাবে, এরকম একটা ব্যাপার। আর খুব সুন্দর খাওয়া দাওয়া, পরিবেশটাও খুব সুন্দর, কোনো ঝামেলা নেই, মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, রিল্যাক্সে খাওয়া দাওয়া করছে। প্লাস শেষ করার পর যদি আবার কারো চায়, সেকেন্ডবার কিন্তু আবারও কেউ নিতে চাইছে, মানে নিতে চাইলে নিতে পারি এরকম। তো চলো এবারে হচ্ছে রুমের দিকে যাবো, একটু ফ্রেশ হবো। চলো দেখি মারা কোথায় বসে আছে, আসো। তো ফ্রেন্ড, আমরা কিন্তু বিকেলবেলা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার রেডি হয়ে। তো দেখো একটা বাগানে এসেছি, মানে যেই রিসর্টে আমরা রয়েছি আর কি, মানে কি বলে ওটাকে, কি বলে, ধাম না? হ্যাঁ, আমরা নিত্যানন্দ ধামে রয়েছি। তো সেই ধামের পাশে হচ্ছে একটা গার্ডেন করা হয়েছে। তো কি কি ফুল আছে তোমাদেরকে দেখিয়ে দিই। বাগানটা কিন্তু খুব সুন্দর। আসো, এদিকে থেকে ওইখানটা বেশি দেখো, সুন্দর লাগছে বলো। ওইদিকে দেখো কত সুন্দর, অনেক ফুল নষ্ট করতো, আচ্ছা এগুলো কি আনা থাকে না? এগুলো এখানেই চাষ করেছে, শুকিয়ে গেছে না গাছগুলো কেন? চলো ওইদিকে চাষ হয়েছে, দেখে আসি। আমার তুমি তো পুরো ফুলের মধ্যে ঢেকে গেছো গো। হ্যাঁ ফ্রেন্ড, এই বাগানের মধ্যে অনেক ভিডিও, অনেক ফটো তোলা হয়ে গেছে, আর প্রায় সন্ধেও হয়ে এসেছে। তাই একটু যাবো বাইরের দিকে ঘুরতে। আর চলো, বাবু কিন্তু ঘুমাচ্ছে, আগে দেখি বাবু উঠেছে কিনা, তারপরে বেরাবো। তো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি, বাবু উঠেছে, রেডি করে নিয়েছি। এইবারে হচ্ছে যাচ্ছি বাইরের দিকটা একটু ঘুরতে। আসো। এবারে আমরা চলে এসেছি গোশালা। আর এখানে হচ্ছে খাঁটি দই, ঘি, তারপরে ওরা কি বলে, ক্ষীর, এগুলো সব পাওয়া যায়। তো আমরা দই খেতে গিয়েছিলাম, দই আমাদের ভাগ্যে ছিল না, শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা ক্ষীর পেয়েছিলাম। তো দেখো মারা সব ক্ষীর খাচ্ছে। আমি একবার খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি যদিও। তো সেই জন্য দেখো আমার বর, মা সবাই খেয়েছে, আমি বাবুকে এখানে ধরে দাঁড়িয়ে আছি। আর ঘি নেবো ভেবেছিলাম, ঘিয়ের কিন্তু প্রচুর প্রাইস, এই জন্য আর ঘিটা নেওয়া হয়নি আমাদের। এবারে হচ্ছে আমরা গোসাবায় এসেছি, আর এখানে হচ্ছে প্রণামী যেখানে দেয় সেটা। কি ভয় লাগছে না? চলো চলো, প্রণামীটা এখানে দেখো ফোনের জায়গায় এ করা আছে। হ্যাঁ চলো ওইদিকে চলো, আরো আছে তো। জি বলো। এই দেখো পুরো ভর্তি আছে এখানে পুরো। আসলে মনে হয় কেউ খাওয়াতে চাইলে খাওয়ায়ও, জানো আমার এখানে। এটাকে বলা হয় গোসাবা, তাই তো নাকি? মানে অ্যাকচুয়ালি এটা গোয়াল ঘর, খাবার টাবার আনলে হয়তো খেতে দেয় সবাই। এখানে পুরোটা জুড়ে না, পুরোটা জুড়েই আছে, এই যে পুরো একটা এরিয়া, মানে পুরোটা জুড়ে। তো ফ্রেন্ড, এখান থেকে আমরা টোটোয় উঠে পড়েছি, এবার হচ্ছে সিধা মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের বাইরেটা ঘুরবো, কি কি আছে না আছে। আর কালকে হচ্ছে আমরা সাইড সিন ঘুরবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে আমার বাবু, বাবু দেখি তো। ওরে বাবা রে, ওরে বাবা রে। তো বাবুও কিন্তু বেশ ভালো মজা করছে, দেখি। এই তুমি কাকে টাটা করছো? তার চোখই ঢাকা পড়ে গেছে তো। তো চলো যাওয়া যাক। পুরো দেখো ভিতর পুরো অন্ধকার। আর ওই যে মন্দির, হ্যাঁ ওই যে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। এই যে আমরা মন্দিরের সামনে নেমে গেছি। চলো। কিসের লাইন ওটা?
হ্যাঁ জুতো খুলে যেতে হবে গো। হচ্ছে আমরা একটা থিয়েটার দেখতে এসেছি যেটা হচ্ছে এইখানটায়। তো চলো আগে টিকিটটা কাটা যাক, কত কি পড়বে দেখা যাক। আমার বর টিকিট কাটতে গেছে আর ওখানে কিন্তু লেখা আছে যে 40 টাকা করে। আর এখানে আছে 2 মাঠ দাঁড়িয়ে আছে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও কত সুন্দর। এখন গাঁদা ফুল ফুটেছে। চলো টিকিটটা কেটে নিয়ে আসো। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখান থেকে আমাদের হচ্ছে এন্ট্রি করতে হবে। তো আসো। আমরা কিন্তু থিয়েটার দেখার জন্য ভেতরে ঢুকে সিট পেয়ে গেছি। আর এই যে সাদা স্ক্রিনটা দেখছো এটার মধ্যে কিন্তু আমাদের দেখাবে, আর পুরো 3Dতে দেখাবে, মানে নিজের সামনে থেকে দেখার মতো। চলো কেমন লাগলো সেটা শুনে নাও। থিয়েটারটা যে কি বলবো, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। দেখো দেখো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেজন্য আর ভিডিও করিনি। চলো একটু বাইরেটা ঘুরে আসি। থিয়েটারটা অ্যাকচুয়ালি 3D। হ্যাঁ 3D ছিল, 3D বলে আরো বেশ সুন্দর লেগেছে কিন্তু। না দাঁড়াও একটু। গাইস গুড মর্নিং, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে। তো আজকে আমরা হচ্ছে চেক আউট করে নেবো। তো তার পাশে তোমাদেরকে সেদিনকার কালকে বিকালে হচ্ছে বাগানটা দেখিয়েছিলাম বিকালের দিকে। তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। তো তার আগে একটু বাগানটা ঘুরতে এসেছি। আর এই চারিধারটা কিন্তু কুয়াশায় ঢাকা এখনো। আর মন্দিরটা কিন্তু এই কুয়াশার মাঝখানটা কিন্তু ভালোই লাগছে। দেখো ওইখানটা তাকালে তাহলে বোঝা যাচ্ছে যে প্রপার কতটা কুয়াশা রয়েছে, কেন সামনে থেকে তো কতটা বোঝা যাচ্ছে না। আর মন্দিরের দিকে তাকালে দেখো পুরো মন্দিরটা পুরো ঘোলাটে। ঠান্ডা কিন্তু প্রচুর এখানে, প্রচুর। আর এই বাচ্চা নিয়ে আসা মানে খুব মুশকিলের ব্যাপার। এরাই কি তার আগে দিয়ে টাটা করছে। গাড়ি চলছে না। হ্যাঁ তো ফ্রেন্ড এই যে আমাদের এবারে বেরিয়ে পড়বো। রুমটা তাড়াতাড়ি চাবিটা দিয়ে দিতে হবে। চলো চাবিটা দিয়ে দেবে। ফাইনালি হচ্ছে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। চলো মা হচ্ছে বাবুকে নিয়ে এগিয়ে গেছে। মা কই? ও ওইখানে বসে আছে, আসো। দেখতে পাইনি। চলো সবে সবে হচ্ছে সূর্যটা উঠছে, দেখো পেছনে বেশ ভালো লাগছে। আমাদের কলকাতার থেকে এখানে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে, চারিধারটা ফাঁকা যেহেতু সেই জন্য। চোখ মুখ একদিনে কি অবস্থা, একটুও ঘুম হয়নি। করবে যাও
দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা। স্টেশনে যাবো, এখান থেকে হচ্ছে আবার শিয়ালদা ট্রেন ধরবো। চলো দেখো, এটা থাকবে না, দেখো ঠান্ডা লেগে যাবে তো।